পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওর আপডেট আপনার জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন প্রতি মাসেই মহিলারা পেয়ে যায় 1000 টাকা, যারা জেনারেল ওবিসি, এবং যারা এসটি এসসি ক্যাটাগরিতে রয়েছেন তারা পেয়ে যায় 1200 টাকা। তবে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আলোচনা করব নতুন একটা স্কিম নিয়ে, যে স্কিমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই প্রতি মাসে পুরুষরাও পেতে পারে এবার টাকা। হ্যাঁ, পুরুষ যারা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের এবং যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পাবে, এবং সেটা লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রায়। প্রতি মাসে যেহেতু দেওয়া হবে, মান্থলি একটা ভাতা দেওয়া হবে, সেহেতু লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে তুলনা করা যেতেই পারে। তো এই ভিডিওতে সেই আপডেট নিয়ে এসেছি। যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন, যদি চাচ্ছেন যে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকুক, যদি আপনি সেই টাকাটা চাচ্ছেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় ফর্ম পাবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কি কি যোগ্যতা লাগবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই মন দিয়ে শুনবেন, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি A to Z এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। 1000 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ, একদমই তাই। তবে এর জন্য আপনার বয়স হতে হবে, যদি আপনি ওবিসি এবং জেনারেল হয়ে থাকেন, ওবিসি আর জেনারেল যদি হয়ে থাকেন তাহলে মিনিমাম কিন্তু আপনার বয়স 60 বছর হতেই হবে। 60 বছর না হলে কিন্তু হবে না। এবং যদি আপনি এসটি তাহলে আপনি 55 বছর বয়স হলেই এই সুবিধা পেয়ে যাবেন। প্রতি মাসে 55 বছর বয়স হলে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। এবং এই যে স্কিমটা, এই স্কিম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কিম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কিম এই প্রকল্প, এবং সেই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্প যদি আপনার নাম থাকে এবং সেই প্রকল্পের মাধ্যমেই আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। আপনার কৃষি অধিকার যে দপ্তর রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট দপ্তর যে রয়েছে, সেখানে গিয়ে আপনার ফর্ম জমা করতে হবে, সেখানে ফর্ম তুলতে হবে, ফর্ম জমা করবেন, কৃষক বন্ধু প্রকল্প থেকেই কনভার্ট হয়ে সেটা আপনার কৃষক বন্ধু ভাতা, যেটা কৃষক ভাতা, সেটা কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ এক কথায় কৃষকদের জন্যও কিন্তু এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করে দিয়েছে ভাতা। এর আগে যে ভাতাগুলো ছিল আপনারা জানেন যে বার্ধক্য ভাতা, যেটা 60 বছর বয়স হলে পাওয়া যায়, সেটা তো আছেই। একটা নরমালি ভাতা যেটা 60 বছর হলে পাওয়া যায় সেটা তো আছেই। তার পাশাপাশি কৃষকদের জন্যও কিন্তু একটা ভাতা চালু করে দিয়েছে, এবং সেই ভাতাটা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। এবং কৃষক বন্ধু প্রকল্পটা কি, এই প্রকল্পের বিষয়ে একটু জানিয়ে রাখি আপনাদের, যারা জানেন না তাদের জন্য বলছি। 10,000 টাকা সর্বোচ্চ আপনারা প্রতি বছর পেতে পারেন। 10,000 টাকা প্রতি বছর কৃষকদের দেওয়া হয় ম্যাক্সিমাম, সেই 10,000 টাকা। এবং সেটা কিন্তু কৃষি কাজে সাহায্য করবার জন্য, কৃষকদেরকে আরো উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা দিচ্ছে। এবং যারা কৃষক বন্ধু পাচ্ছে, কৃষক বন্ধু আগামীতে আবেদন করবে, যারা কৃষক সত্যি সত্যি চাষি, চাষবাস করে যারা জীবিকা নির্বাহ করে, তাদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং সেই ভাতা আপনি পেতে পারেন যদি কৃষক হয়ে থাকেন, যদি জমি থাকে আপনার, তাহলে সেই ভাতার জন্য আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে সিম্পল বেশ কিছু ডকুমেন্ট লাগবে, একদম ইজি ডকুমেন্ট যেগুলো আপনার কাছে রয়েছে আশা করি। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, এগুলো তো থাকেই সবার। এবং তার পাশাপাশি আপনার জমির ডিটেলস, যে জমিটা দেখাবেন, যে জমি আপনি চাষবাস করেন, সেই জমির ডকুমেন্ট গুলো আপনার রেডি রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি এই কৃষক ভাতা যে রয়েছে সেই ভাতার আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার জন্য ফর্ম রয়েছে নির্দিষ্ট, সেই ফর্মটা আপনি এগ্রিকালচার অফিসে গেলেই আপনি সেখানে গিয়ে কোয়ারিজ করলে, সেখানে জিজ্ঞেস করবেন এই প্রকল্প এই সম্পর্কে, তাহলে সেখান থেকে আপনি আরো ভালোভাবে জানতে পারবেন এবং সেখান থেকে ফর্ম তুলে আপনারা ফিল আপ করে জমা দেবেন। এবং আপনার যখন বয়স 60 বছর হবে, যদি আপনি ওবিসি কিংবা জেনারেল হয়ে থাকেন তাহলে চালু হয়ে যাবে 1000 টাকা প্রতি মাসে। যদি আপনি এসটি কিংবা এসসি কাস্ট ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে শুধু 55 বছর 55 ইয়ার্স ওল্ড বয়স হলেই কিন্তু এই ভাতা চালু হয়ে যাবে। তো বলে রাখি, বার্ধক্য ভাতা যেটা বয়স 60 বছর হলে পাওয়া যায়, আর এই কৃষক ভাতা যেটা সেটা 55 বছর হলেও পাওয়া যায়। ঠিক আছে, তো আশা করি ভিডিওর আপডেটটা ভালো লেগেছে। যদি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।